দর্শক, অফিস ফার্মিং ইউটিউব চ্যানেল থেকে তৌহিদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। আমি এখানে ফুলকপি লাগিয়েছি, পাশাপাশি অল্প কিছু বাঁধাকপি লাগিয়েছি। তো আমি আজকে আপনাদেরকে জানাবো যে ফুলকপি এবং বাঁধাকপি সার ব্যবস্থাপনা। আমি এই যে গাছগুলো অলরেডি ফুল আসার রমকে বলি, তো আমি এই পর্যন্ত এই গাছগুলোকে কী কী সার ব্যবহার করছি, কী কী ওষুধ ব্যবহার করছি সেই বিষয়ে আমি অবশ্যই জানাবো। ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে জৈব সার দিয়েছিলাম। জৈব সার দিয়ে আমি কোকোপিটের সমৃদ্ধ যে চারা পাওয়া যায় ওই চারাগুলো আমি লাগিয়েছিলাম। চারা লাগানোর পরে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড। বৃষ্টির জন্য আমি এখানে একটা নালা করে রেখেছিলাম, দেখেন নালার দিয়ে পানি বের হয়ে গেছে। তারপরে কয়েকটা চারা মারা গেছে। তারপরে আমি বৃষ্টি যাওয়ার পরে আমি এই গাছের গোড়া আলগা করে দিয়ে মাটির দ্রুত শুকানোর ব্যবস্থা করি। তারপরে আমি কিছু ঘাস উঠে রেখেছিলাম, ঘাসগুলো পচে গিয়েছিল। ওই যে ঘাসের এই দেখেন এটি স্তূপ করে রেখেছিলাম এরকম করে। এই পচা ঘাসের যে সারটা হয় সেই সারটা এর গোড়ায় দিয়েছিলাম প্রথম চালান। দ্বিতীয় চালানে আমি দিয়েছিলাম টিএসপি, ইউরিয়া এবং কিছু এমওপি, এই সারগুলো দিয়েছিলাম। আর আমি কিছু বিষ স্প্রে করেছিলাম, বিষ ওই দিয়েছিলাম। তারপরে ভিটামিন দিয়েছিলাম। দেওয়ার পরে আমার আলহামদুলিল্লাহ চারার অবস্থা মোটামুটি ভালোই হয়েছে দেখা যাচ্ছে। আর বাঁধাকপিও মোটামুটি সুন্দর বাঁধাকপি বাঁধা শুরু করেছে, দেখতে পাচ্ছেন। আর ফুলকপি হয়তো আগামী এক সপ্তাহের ভিতরে ফুল আসা শুরু করবে। ওনার গাছগুলো অনেক বড় হয়েছে, আমার হাঁটু পর্যন্ত লম্বা হয়ে গিয়েছে, অনেক ইচ্ছে আরও লম্বা হয়ে গিয়েছে। আর কিছু কিছু চারা মারা গিয়েছিল, আমি সেখানে দু একটা ওলকপি চারা লাগিয়ে দিয়েছি। এই আর কি মোটামুটি সার ব্যবস্থাপনা। আর পানি আমার এ পর্যন্ত দিতে হয়নি। আমি এখন পানি একটু সংকট দেখা দিচ্ছে, পানি দিব দু একের ভিতরে, কারণ এখনও মাটি ভিজা রয়েছে। এই জন্য এখনও কয়েকদিন না দিলেও সমস্যা নেই। মোটামুটি ভালোই রস রয়েছে জমিতে। আর প্রতিনিয়ত দেখবেন চারার গোড়ায় পিঁপড়া খেয়ে ফেলছে কিনা। পিঁপড়া লাগলে ওই হট অথবা ফিনিশ জাতীয় কিছু ব্যবহার করবেন, যেন পিঁপড়া গোড়াটা খেয়ে গাছগুলো মেরে না ফেলে। এই একটা অনেক সমস্যা হয়। আর তাছাড়া এমনি তেমন যত্ন নাই। আর আরেকটা যত্ন বলতে যে ঘাস ঠাস হলে ঘাসগুলো উঠাই দিতে হবে এখান থেকে। তাছাড়া আর আপাতত এই বিষয়ে আর কোনো তেমন কিছু পরিকল্পনা বা করণীয় কিছু থাকে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার এখানে 150 বা 200 মতো চারা রয়েছে সব মিলিয়ে, দেখতে পাচ্ছেন। তো অফিস ভিতরে একটা প্লট রয়েছে, প্লটে আমি এগুলো চাষাবাদ করেছি। আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে। এখন পরবর্তীতে কী হবে বলতে পারছি না। তো ভিডিওটি শেষ করছি, সকলকে শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।